হ্যালো বন্ধুরা, প্রোটেক্টর বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোনো ফাইল ডিলিট করে দিলে সেই ফাইল অ্যাকচুয়ালি কোথায় যায়। তো এই নিয়ে অনেকের কিউরিওসিটি আছে যে আমরা যখন কোনো ফাইল আমাদের কম্পিউটার থেকে কিংবা আমাদের মোবাইল থেকে আমরা যখন কোনো ফাইল ডিলিট করে দিই তাহলে সেই ফাইল কোথায় যায়। তো আমরা যখন কোনো ফাইল কম্পিউটার থেকে ডিলিট করে দিই তো সেটি প্রথমে রিসাইকেল বিনে চলে যায়, কিন্তু আমরা যখন রিসাইকেল বিন পরিষ্কার করে দিই তখন সেই ফাইলটি কোথায় যায়। যখন আপনি কোনো ফাইল আপনার কম্পিউটার থেকে ডিলিট করে দেন তখন অ্যাকচুয়ালি সেই ফাইলটি সেখানেই থাকে। আপনি কম্পিউটার বলুন, মোবাইল বলুন, ক্যামেরা বলুন, যাই বলুন না কেন, যেখান থেকে আপনি কোনো ফাইল ডিলিট করে দেন আসলে সেই ফাইলটি সেখানেই অবস্থান করে। প্রকৃতপক্ষে কোনো ডাটা ডিলিট করে দিলে আসলে সেই ডাটাটি আমাদের সামনে থেকে হাইড হয়ে যায়। কম্পিউটার যে ডাটা স্টোর করুক না কেন, হোক সেটা ভিডিও ফাইল, হোক সেটা মিউজিক ফাইল, কিংবা হোক সেটা ডকুমেন্ট ফাইল, কিংবা হোক সেটা কোনো পিকচার, যাই বলুন না কেন, প্রত্যেকটি ফাইলকেই কম্পিউটার 0 এবং 1 এর একটি বাইনারি সংখ্যা ইউনিক প্যাটার্ন আকারে কম্পিউটার এগুলিকে ধারণ করে। যখন কম্পিউটারে নতুন কোনো ডাটা সেভ করা হয় তখন আমাদের কম্পিউটারে নতুন প্যাটার্ন তৈরি হয়। এখন যদি আপনি আপনার কম্পিউটারে এই লেটারটিকে স্টোর করতে চান তাহলে আপনার কম্পিউটার এই লেটারটিকে বাইনারি কোডে স্টোর করবে। তো বাইনারি কোডে স্টোর করবে মানে এই একে বাইনারি কোডে কম্পিউটার নেবে। তো বাইনারি কোডটা কি আমরা একটু দেখে নিই, চলুন। তো এ সমান 0 1, তারপরে 5টা 0, তারপরে 1। তো লক্ষ্য করুন এইখানে মোট 8টি সংখ্যা আছে, 6টি 0 এবং 2টি 1। তো প্রত্যেকটি সংখ্যা এক একটি বিট হিসেবে ধরা হয়। তো এখানে 8টি বিট আছে, মানে 8টি বিটকে কম্পিউটার 1 বাইট হিসেবে ধরে। তার মানে এই লেটারটির জন্য আপনার কম্পিউটারে 1 বাইট জায়গা লাগবে। এখন মনে করুন ডাটাটি আপনি ডিলিট করতে চান, তাহলে আসলে কি হবে? আমাদের বইতে যেমন সূচিপত্র লেখা থাকে কোন অধ্যায় কত পৃষ্ঠায় আছে, তো আমরা সূচিপত্র দেখে বুঝতে পারি যে এই পৃষ্ঠায় এই অধ্যায়টি আছে এবং আমরা সেটাকে খুঁজে বার করতে পারি। কিন্তু যদি আমরা এই সূচিপত্রে ওই অধ্যায়ের নামটা মুছে দিই তাহলে আমরা বুঝতে পারবো না যে আমাদের অধ্যায়টি কত পৃষ্ঠায় আছে। তো এক্ষেত্রে আমরা শুধুমাত্র ওই অধ্যায়টির যে অ্যাড্রেসটা সেটাকে হারিয়ে ফেলছি এবং অ্যাড্রেসটি কোথায় অবস্থান করছে সেটি হারিয়ে ফেলছি, কিন্তু ওই অধ্যায়টি তখনও আমাদের বইতে অবস্থান করছে। তো কম্পিউটারের ক্ষেত্রে ঠিক একই জিনিস হয়। আমরা যখন কোনো ডাটা ডিলিট করে দিই অ্যাকচুয়ালি সেই ডাটাটির জায়গায় সেই ডাটাটির অ্যাড্রেসটি ডিলিট হয়ে যায়, কিন্তু সেখানে তখনও ওই 0 আর 1-এর যে ইউনিক প্যাটার্নটি তখনও থেকে থাকে। এবং যেহেতু ডাটাটির অ্যাড্রেসটি ডিলিট হয়ে যায় সেহেতু আমাদের কম্পিউটার অপারেটিং সিস্টেম বুঝতে পারে না যে ডাটাটি আমাদের কম্পিউটারে অবস্থান করছে কি না করছে। তো সেই জন্য ওই ডাটাটির জন্য যতটি জায়গা ওই ডাটাটি দখল করেছিল ততটি জায়গা আমাদের কম্পিউটার ফাঁকা জায়গা হিসেবে ঘোষণা করে দেয়। তো এখন প্রশ্ন হলো, যদি ডাটাটি ডিলিটই না হয়ে থাকে তাহলে যখন আমরা কোনো নতুন ডাটা আমাদের কম্পিউটারে অ্যাড করি তখন সেগুলি কিভাবে অ্যাড হয়? তো ধরুন আমাদের আগের ডাটাটি ছিল এ এবং আমরা এই এর জায়গায় বি ডাটাটিকে স্টোর করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে কি হবে? এর প্যাটার্নটি এবং বি এর প্যাটার্নটি আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে আমাদের কম্পিউটারে নতুন ডাটা স্টোর হয়। তো এর ক্ষেত্রে বাইনারি কোডটি ছিল এ সমান 0 1, তারপরে 5টি 0, তারপরে 1, এবং বি এর ক্ষেত্রে 0 1, তারপরে 4টে 0, তারপরে 1 0। তো এই ক্ষেত্রে মানে আমাদের 8টি সংখ্যায় থাকছে, শুধুমাত্র এর প্যাটার্নটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের জায়গা কিন্তু বেশি লাগছে না, আমরা যে জায়গাটিতে এর রাখতে পেরেছিলাম সেই জায়গাটিতেই বি রাখতে পারছি, শুধুমাত্র আমরা বির যে প্যাটার্নটি সেটিকে চেঞ্জ করতে হচ্ছে আমাদের, এবং এই এর জায়গায় বি ওভাররাইট হয়ে যাচ্ছে। সুতরাং নতুন ডাটা আমাদের কম্পিউটারে স্টোর হয়ে যাচ্ছে খুব সহজেই। এইভাবে বিভিন্ন ডাটা ওভাররাইট হতে হতে আমাদের কম্পিউটারের পুরনো ফাইলের জন্য যে জায়গাটি সেটি কমপ্লিটলি ব্লক হয়ে যায় এবং আমাদের কম্পিউটারে নতুন ডাটা স্টোরড হয়। তো এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আমাদের কম্পিউটারে যে কোনো ডাটা ডিলিট হয় এবং ডিলিট হলে সেই ফাইলটি অ্যাকচুয়ালি কোথায় যায়। তো আশা করছি আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে আমি সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।